ধন্দুল খোসা দিয়ে তৈরি সরস্বতী, বিচুলির ঝাড়বাতি। সেরা প্রতিমা ও থিম রানাঘাটের ভারতীর। আমার এই পুজোটা খুব ভালো লাগছে, ঠাকুরটা এত সুন্দর হয়েছে, আমার খুব ভালো লাগছে। ক্রিয়েটিভিটি প্রথমবার দেখলাম আমি, খুব সুন্দর হয়েছে। ক্লাস 4। মানে আমরা দুর্গাপুজো, কালী পুজোতেও সব জায়গারই মোটামুটি ভাইবস পাই, কিন্তু আমরা রানাঘাটে এসে ভারতী স্কুলেও সরস্বতী পুজোর ইয়েটা দেখে আমাদের বেশ ভালোই লাগছে। দুর্গাপুজো বা কালী পুজোর উৎসবের স্বাদ এবার সরস্বতী পুজোর থিমে। এবার স্কুলের বাগদেবীর আরাধনাতেও থিমের ছোঁয়া। বিচুলির ঝাড়বাতি, কাগজের ঠোঙা, কাগজের প্লেট, মাটির হাঁড়ি, কলসি, কুলো প্রাত্যহিক জীবনে ব্যবহৃত সামগ্রী ঠাঁই পেয়েছে এই থিমে। প্লাস্টিক ব্যবহার বন্ধ করে ভেষজ পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহারের বার্তা দিতে এই থিমের আয়োজন। ভারত স্কুলে সরস্বতী পুজো চিরকাল নতুনত্বের ছোঁয়া নিয়ে আসে, একটা ইউনিক কিছু করবার চেষ্টা করে। সেই ধুন্দুলতে তৈরি হলো এবার প্রতিমা। আর যেহেতু পরিবেশ বান্ধব ভাবনা চিন্তা, সেখান থেকেই সঞ্জু এবং তার টিমের সহযোগিতায় এবং আমাদের স্কুলের ছাত্রদের অক্লান্ত পরিশ্রমে তৈরি হলো আমাদের এই সুদৃশ্য প্যান্ডেল, যেখানে রয়েছে পরিবেশ বান্ধব সমস্ত উপকরণ। গা পরিষ্কার করার কাজে ব্যবহৃত ধন্দুল ব্যবহার করে সরস্বতী প্রতিমা তৈরি করল রানাঘাট ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আর গা পরিষ্কার করার ছোবড়া দিয়ে তৈরি ওই প্রতিমা দেখতে স্কুল প্রাঙ্গণে উপচে পড়ল সাধারণ মানুষ ও পড়ুয়াদের ভিড়। রানাঘাটের ভারতী স্কুলে এখানে এসেছি, নর্মালি সরস্বতী পুজো যাবে সবাই বেরোয়, আসার পর এখানকার পরিবেশ, এখানকার প্রতিমা, এখানকার আলাদা একটা গ্র্যাভিটি, মানে এখানে আসার পর সেই দুর্গাপুজোর স্বাদ ফিরে পাওয়ার মতন। এত আলোকসজ্জা, এত মানুষজনের ভিড়, মানে অসাধারণ অসাধারণ। যারা সূত্রের খবর, রানাঘাট কামারপাড়া ভারতী উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া প্রত্যেক বছরই প্রতিমা নির্মাণে কিছু না কিছু নতুনত্ব করার চেষ্টা করে। আর তারই অঙ্গ হিসেবে এবারের এই ধন্দুল বা ছোবড়া দিয়ে প্রতিমা নির্মাণ। স্কুলকে কেন্দ্র করে সরস্বতী পুজো, সেখানে যেমন মণ্ডপসজ্জা, তেমন থিম লাইট, সেই পরিমাণে পরিবেশ। প্রায় ৩০০-র বেশি ছোবড়া দিয়ে এই প্রতিমা তৈরি করতে সময় লেগেছে ২৫ দিন। সোমবার এই প্রাঙ্গণে ভারতী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাদের জানান, ধুন্দুল হচ্ছে আমরা ছোটোবেলায় গা ঘষতাম সাবান দেওয়ার সময়, সেই জিনিসটা যেটা প্রাকৃতিক গাছ থেকে পাওয়া যায়। বর্তমানে আমরা কিন্তু যে যান্ত্রিক সভ্যতায় কিন্তু আমরা ভুলতে বসেছি। তো এই জায়গা থেকে ভাবলাম যে না, যদি একটু সেই পুরনো ঐতিহ্যটাকে তুলে আনা যায়, যেটা প্রকৃতির থেকে পাওয়া যায়, পরিবেশ বান্ধব, আমাদের অনেক পুরনো স্মৃতিকে জাগিয়ে তুলবে, সেই ধুন্দুলতে তৈরি হলো এবার প্রতিমা। আর যেহেতু পরিবেশ বান্ধব ভাবনা চিন্তা, সেখান থেকেই আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে করা। আর যেহেতু আমাদের ফুড স্টল একটা বিশেষ আকর্ষণ, আমরা খাবার সময় যে সমস্ত জিনিসগুলো পাই, যেমন ধরা যাক ঠোঙা, লাড্ডুর যে প্যাকেটটা রয়েছে বা ফুচকার যে পাতাটা রয়েছে ইত্যাদি দিয়ে আমরা প্যান্ডেলটা সাজিয়েছি। এছাড়া আমাদের যে ঐতিহ্যমণ্ডিত কুলো, হাঁড়ি, কলসি, কুঁজো, তারপরে হচ্ছে ধান, চাল, এই সমস্ত দিয়ে আমরা সাজিয়েছি আমাদের প্যান্ডেলটাকে, এবং একটা অদ্ভুত সুন্দর দৃশ্য তৈরি হয়েছে। এছাড়াও পুজো মণ্ডপের সুন্দর পরিবেশ, সুসজ্জিত আলোকসজ্জা। ছাত্রদের হাতে তৈরি নানান সুন্দর সুন্দর মডেলের প্রদর্শনী, পাশাপাশি শিল্পীর কাজে সহযোগিতা করে ছাত্ররা। তো থিম সহ প্রতিমা, একটা আলাদা পরিবেশ তৈরি করার জন্য স্যার আমাকে ডেকেছিলেন। তো আমি চেষ্টা করেছি আমার টিম এবং স্কুলের ছাত্রদের সহযোগিতায় পরিবেশ বান্ধব যে সমস্ত মেটেরিয়ালস আমরা দেখি। অ্যাকচুয়ালি কথায় পরিবেশ বান্ধব বলাটা খুব কঠিন, কারণ যেভাবে প্লাস্টিক আমাদের মুড়ে ফেলেছে, সেখানে পরিবেশ বান্ধব শুধুমাত্র করাটা খুব কঠিন। একেবারে যে পরিবেশ বান্ধব করেছি তা বলতে পারবো না আমরা, তবে চেষ্টা করেছি যতটা সম্ভব পরিবেশ বান্ধব করা যায়। তো সব মিলিয়ে একটা কম্প্যাক্ট জায়গা তৈরি হয়েছে। রানাঘাটের মানুষ, পুরো নদিয়া জেলার মানুষ, দুর্গাপুজো এবং কালী পুজোর জন্য যেভাবে ভিড় এখানে হয়, ঠিক তেমনি পাশাপাশি আমরা সরস্বতী পুজো রানাঘাট শহরে নতুন করে আমরা উজ্জীবিত করতে পেরেছি। বিশেষ করে ভারতীয় সংঘ স্কুলের মৃন্ময় বর্তমান ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন শিক্ষক, এবং শিক্ষকরা এখানে আছেন, শিক্ষিকারা আছেন।
এনাদের প্রত্যেকের প্রচেষ্টায়, আন্তরিকতায় ভারতীয় সংঘ স্কুল যেভাবে তাদের সরস্বতী পুজোকে তুলে ধরেছে, সাধারণ মানুষ অভিভূত হয়েছে এবং প্রত্যেকে এখানে এসে প্রচণ্ডভাবে ভিড়, সেই ভিড়ের মধ্যেখান দিয়ে আমরা এই সরস্বতী পুজোকে উপভোগ করছি। শুধু ভারতীয় সংঘ স্কুল নয়, প্রতিটি রানাঘাট শহরে মানুষ এসে উজাড় করে করুক। আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা তাদের পাশে থেকে যতটা সহযোগিতা করার চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।